আজকে এত সুন্দর খাওয়া দিল, টিপস দিল আমাদেরকে, দারুণ খাওয়ালো, দারুণ টিপস দিল আজকে আমাদেরকে বার্থডে উপলক্ষে। আমার জন্য দি ভাই এতদিন ওয়েট করেছিল, কাউকে খাওয়াইনি, যেহেতু আমি ছিলাম না, কলকাতায় ছিলাম, তাই আমার জন্য এই যে বেচারি দুটো বুকার না খেয়েছিল। একটা কথাই আছে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, সেটাও কিন্তু ডবল পাওয়া যায়। এই যে আমার গ্রুপটাকে দেখছো, আমার গ্রুপটা কিন্তু বেশ ভালো, সবাই আমাকে এতটাই ভালোবাসা দেয় যে বলে বুঝাতে পারবো না। এই যে দি ভাইয়ের 17ই ফেব্রুয়ারি বার্থডে ছিল, কিন্তু নেহাত আমি ছিলাম না জন্যই টিপসটা দিচ্ছিল না এতদিনে, যে না একবারে ও আসুক কলকাতা থেকে, সবাই একসাথে খাবো। আর আমার এই বান্ধবীরাও কিন্তু আমাকে ছাড়া একদমই যায়নি খেতে। তো এদের ভালোবাসাতেই এই যে 10 দিন 7 দিন পর পর মাঝে মাঝে আমায় কলকাতা থেকে বালুঘাটে আসতে হয়, একমাত্র এদের ভালোবাসার টানে। যেমন আমি এবারও এলাম, কোনো টিকিট করা ছিল না, ওই যে মহিলা কামরাতেই চলে এলাম, টিকিটটা কেটে নিলাম, নিয়ে এবার কিন্তু আমি 5 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলাম, একমাত্র এদের ভালোবাসার জন্য। সবার একটাই যে তুই আয়, না এলে না একসাথে রং খেলতে ভালো লাগে না। আসলে আমাদের গ্রুপটাই এমন হয়ে গেছে না, আমাদের বন্ডিংটা, আমাদের মনের মিলটা এতটা সুন্দর হয়ে গেছে যে আমরা একে অপরকে ছাড়া কিছু অনুষ্ঠান করতে আর ভালো লাগে না। যদি কোনো অনুষ্ঠান থাকে, মানে একজন না থাকলে সেই জায়গাটা মনে হয় ফাঁকা ফাঁকা লাগছে। সে আমি থাকি বা না থাকি, বা ওরা থাকে বা না থাকে, ওরাও যখন থাকে না তখনও আমরা কিছু করি না, মানে এরকম একটা হয়ে গেছে আমাদের পরিস্থিতি। সবাই একসাথে থাকি, আনন্দ ফুর্তি গল্প খাওয়া দাওয়া, যেন মজাটা আরো বেশি বেড়ে যায়। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমাদের এই বন্ডিংটাই, এই মিলটাই কিন্তু আবার অনেকে সহ্য করতে পারে না। অনেক মানুষ আছে যারা মুখের উপর তো বলে দেয় যে তোমাদের মানে বন্ধুত্বটা খুব ভালো লাগে, আবার অনেকে আছে যারা সাইড থেকে বলে যে এদের বন্ধুত্ব দেখবো কতদিন থাকে, এগুলো সব দেখানো। আবার অনেকে বলে তোমাদের বন্ধুত্বগুলো যত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ততই ভালো। তাহলে বলুন এদেরকে আর কি বলা যায়? নিশ্চয়ই কিছু বলতে পারবো না, কিন্তু ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, কারণ উনি যেটা করে ভালোর জন্যই করে। আর হ্যাঁ, কিছুটা আমাদেরও হাত থাকে। তো আমি কিন্তু বালুঘাটে নেমে গেলাম, আর বাড়ি এসে না কত সুন্দর করে এত ভালো খাবার খেয়েছি। এবার আলু টমেটো সেদ্ধ, বেগুন ভাজা, মাছ ভাজা, ঘি দিয়ে আর লবণ দিয়ে। আমি বলেছিলাম ওকে বেশি কিছু রান্না করো না, আমার না এইভাবে খুব খেতে ইচ্ছে করছে। এবার পরের দিন কিন্তু আমরা চলে গেলাম বাটারফ্লাইয়ে সবাই একসাথে। প্রথমে আমি আর রেখা বেরোলাম, কারণ আমাদের তো ওই যে গিফট কিনতে হবে, দি ভাইয়ের জন্মদিন বলে কথা, গিফট না দিলে হয় বলুন? আবার অনেকের মুখে তো এটাও শুনি যে অমুকের বেশি টাকা আছে এই জন্য ওদের বন্ধুত্ব আছে, অমুকের টাকা কম ওই জন্য ওটা হয়। বন্ধুত্ব কোনোদিনও আমি মনে করি টাকা দেখে হয় না বা পয়সা দেখে হয় না, বন্ধুত্ব তো হয় মনের মিল দেখে। যার সাথে যার বন্ধুত্ব হবে তার মনের মিল আর বন্ডিংটা ভালো হলে কিন্তু বন্ধুত্ব হয়ে যায়, সেখানে টাকা পয়সা কোনো ম্যাটারই করে না। হ্যাঁ, যার যেটা চিন্তা ভাবনা, আর বলবো যার যেটা চিন্তা ভাবনা সে তার কাছেই রাখুক, কারণ আমাদের এগুলো চিন্তা ভাবনা একদমই নেই। আমরা সবাই একসাথে মিশি, খুব ভালোবাসি একে অপরকে, তাই আমাদের বন্ধুত্বটা কিন্তু এত সুন্দর আছে। হ্যাঁ, ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না, কারণ আমরা ভবিষ্যৎ দেখে আসিনি, বা ভবিষ্যৎ কিন্তু দেখতেও পারি না। যাই হোক, তো যেটা হবে দেখা যাবে, সেই পরিস্থিতিটাকে আমরা মেনে নিব। কিন্তু এখন যেভাবে আছি আমরা, মানে সবাই চেষ্টা করি এইভাবেই থাকার, সবার খারাপ লাগা ভালো লাগা সব গুণগুলোকে আপন করে নেওয়ার। কারণ হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সেরকম কিন্তু প্রত্যেকটা মানুষের সমান হয় না। হ্যাঁ, আমাদের গ্রুপের মধ্যেও আছে, যেমন আমি একটু বেশি কথা বলি, বেশি চঞ্চলাপনা করি, রেখা যেমন বাচ্চা বাচ্চামি থাকে, ও সত্যি ছোট আমাদের থেকে। তারপর পায়েল যেমন শান্ত ধীরস্থির, ওর মানে ঠান্ডাভাবে থাকে, দি ভাইও যেমন শান্ত। তো আমাদের গ্রুপে 4 জন, কিন্তু আমরা 4 রকম। তাই বলি কি আমরা অ্যাডজাস্ট করছি না, সবার সাথে সবাই করছি, সবাই সবাইকে ভালোবাসির জন্যই আজকে কেউ কোনো কথা বললে আমরা গায়েই লাগাই না, ছেড়ে দিই সে কথাগুলো। কিন্তু এটাই অনেকেই দেখি সহ্য হচ্ছে না, অনেকে অনেক রকম আমাদের মানে বন্ধুত্বটাকে নিয়ে কথা বলছে। কেন ভাই এরকম কামনা করছো যে আমাদের বন্ধুত্বটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, বা দেখবো কতদিন থাকে? আরে তোমরাও আশা করো না তোমাদেরও ভালো বন্ধুত্ব হবে। মানুষের ক্ষতি করে বা মানুষের জন্য খারাপ কামনা করে কি হবে? তোমরাই তো জ্বলে পুড়ে মরবে, তাই না? চেষ্টা করো তোমরাও ভালো থাকতে, বা তুমিও ভালো থাকতে, আর সবাইকে ভালো রাখতে। ভালো বন্ধুত্ব করতে গেলে আগে নিজেকে চেঞ্জ করতে হয়, নিজেকে স্যাক্রিফাইস করতে হয়, নিজেকে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়, তবে কিন্তু একটা ভালো জায়গায় আসতে পারা যায়। লোকের সাথে মিশতে হয়, সে ভালো হোক খারাপ হোক, গরিব হোক বড় লোক হোক, তার মানে টাকা পয়সা দেখে বা তার সব কিছু দেখে কিন্তু মিশতে হয় না। তার সাথে
মিশতে হয়, তাকে ভালোবাসতে হয়, তবে তুমি ভালোবাসা পাবে। থেকে বড় কথা, যে কোনো সম্পর্কে যদি আমি প্রথমে আশা করে নিই বা প্রথমে ভেবে নিই আমাকে এইভাবে রাখবে, আমাকে সেই করবে, ওই করবে, আমি হেড হয়ে থাকবো, জীবনেও সে সম্পর্ক বেশি দূর যায় না। যে সম্পর্কই হোক না কেন, সবসময় সম্পর্কটাকে নিজেকেই আগে ভালোবাসা দিতে হয়, নিজেকেই আগে সেই সম্পর্কর জায়গাটা সম্মান করতে হয়। শেষ স্টার্টার শেষ, ফিনিশ। এখন কি আরো ডিনারে অর্ডার দিলাম, ফ্রাইড রাইস, তারপরে বিরিয়ানি, চিলি চিকেন, আর একটা কি চিকেন মাঞ্চুরিয়ান। দেখি কখন আসে, স্টার্টারে তো শেষ, খেয়ে শেষ। আমি মনে করি এখন আমার জীবনটা যেমন চলছে চলুক, এখন আমাদের বন্ধুত্বটা যেমন চলছে চলুক, পরেরটা না হয় পরে দেখে নিব, ভবিষ্যতের কথা কে বা জানি বলুন। তাই এখন আমরা যত ভালোভাবে মিশছি, সবার সাথে যত ভালোভাবে আছি, এই সময়টাকে এনজয় করি না, এটাই হচ্ছে আমাদের বেস্ট সময়, বেস্ট মোমেন্ট, এটাকে ক্যাপচার করে রেখে দিই। দিবে স্টার্ট করেছো, দিয়ে দে ঢাক দিয়ে আগে পাইলকে দিই, পাইলকে রাগ করলো আমার উপরে, ঝগড়া করবে, লাগাবে না ফিটাস থেকে ও রাগ মারছে দেখা। ভবিষ্যতে কি হবে না হবে আমরা কেউ জানি না, তাই এখন যেটা হচ্ছে সেটাকে আমরা খুব এনজয় করে বাঁচতে চাই, আর সবাই মিলে আমরা সেটাই বাঁচি। হ্যাঁ, আমরা কিন্তু সবই করি, এই নয় যে শুধু আমাদের বন্ধুত্বর মধ্যে লাফালাফি গল্প হাসি আর কি করি, এই নয়, সংসারও সামলাচ্ছি, বাচ্চাও সামলাচ্ছি, আবার সংসারের সব দায়িত্ব কাজ সব কিছু কিন্তু আমরা নিজেরাই সবাই করি। সব কিছু করেও আমাদের বন্ধুত্বটাকে বজায় রাখি। কারো যদি কোনো অসুবিধা হয় আমরা কিন্তু সেই জায়গাটা তাকে চাপ দিই না, কারণ সবারই বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে। সে যদি বলে আজকে আমার ছেলে টিউশনি আছে বা পড়া আছে, তাহলে কিন্তু ওই জায়গাটায় আমরা থেমে যাই, ঠিক আছে পড়া, আমাদের আবার পরে দেখা হবে, পরে একদিন কোনো দিন মিট করে নেব। আমরা কিন্তু সব কিছু বজায় রেখে করি, আর সবাই সবার প্রবলেমটা বুঝি জন্য হয়তো আজকে আমাদের বন্ধুত্বটা এতটা ভালো আছে। হ্যাঁ, আমাদের বন্ধুত্বটা নিয়ে কোনো গর্ব করছি না, কিন্তু কিছু কিছু মানুষ এমনভাবে মানে পাশ থেকে বলে না, শুনলে ভীষণ খারাপ লাগে। আমি তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, অন্যের ভালো মানে অনেকেই দেখতে পারে না সেটা জানি, হয়তো জ্বলে, কিন্তু না জ্বলে নিজেও ভালো থাকার চেষ্টা করো, আর নিজেরাও মানে এমন বন্ধুত্ব বা এমন বন্ডিং তৈরি করো কারোর সাথে যে না আমাকে কাউকে দেখে বলতে যেন না হয়, আমি যেন ওই জায়গাটা যেতে পারি, সেরকমই করো। অহংকার বা কোনো জেদে কারোর সাথে বন্ধুত্ব রাখা যায় না, তাই সেই জায়গাটাকে ত্যাগ করতে হয় সবার আগে। সে ফ্যামিলি মেম্বারের সাথে থাকতে গেলেও একই কাজই করতে হয়, তো বন্ধুত্বর জায়গাটা আমি কেন ওরকম দেখাবো। যাই হোক, আমরা কিন্তু খুব সুন্দর খেলাম, দিদিভাইয়ের মানে বার্থডে পার্টিটা ভীষণভাবে এনজয় করলাম সবাই একসাথে, খুবই ভালো লাগলো, অনেক দিন পরে কিন্তু আমরা একসাথে হয়েছিলাম। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।